মনে করেন ঢাকার আকাশে উড়ে বেড়াচ্ছে এক যুদ্ধবিমান, যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল। লাল সবুজের পতাকা বুকে নিয়ে আধুনিক ফাইটার জেট ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে যখন বাংলাদেশে উড়ে বেড়ায়, মনে হয় এ যেন কোনো এক সিনেমার দৃশ্য। কিন্তু এই সিনেমার দৃশ্যই সত্য হতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশে। নাম ভিক্টোরিয়া ড্রাগন, চীনের তৈরি যুদ্ধবিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে। এই খবর প্রকাশের পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় মিডিয়াগুলোতে। বিশ্লেষকরা বলছে এটি শুধু এক যুদ্ধবিমান কেনা নয়, এটি এক নতুন সামরিক শক্তির প্রতিধ্বনি। একসময় বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক ছিল পুরনো চীনা F7 বা রাশিয়ার S-21, কিন্তু সময় বদলেছে বাংলাদেশ সরকার। ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তাই বাংলাদেশ বদলেছে সামরিক চিন্তাভঙ্গিতে। আর এই খেলায় বড় চমক চীনার তৈরি চতুর্থ প্রজন্মের ফাইটার জেট JS-17 থান্ডার ব্লক 3। এক কথায় এই যুদ্ধবিমান কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্রের F-16 এর সাথে তুলনা করলে কোনো অংশে কম নয়। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান এই JS-17 ফাইটার জেট ব্যবহার করে ভারতের রাফাল মোকাবেলা করে। এখন এই ক্ষমতা বাংলাদেশেরও হতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে 16টি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করছে, আর এর মাধ্যমেই পুরনো F7 জেট থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, উঠবে নতুন সামরিক উচ্চতায়। হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধবিমান হেলিকপ্টার কিনতে সরাসরি আগ্রহ জানিয়েছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে এই JS-17 ফাইটার যুদ্ধবিমান। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই সামরিক তৎপরতা? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মিয়ানমার ও ভারতের ভূ রাজনৈতিক প্রভাব। চীন সফর শেষে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত কথা এসেছে। সুতরাং শুধু অস্ত্র কেনাকাটা নয়, দেশেই সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। এতে বোঝা যাচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিশালী হয়ে উঠছে। এছাড়াও ভারতের রাফাল কেনা ও মিয়ানমারের সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে বাংলাদেশ কোনো যুদ্ধে ঝুঁকি নিতে রাজি নয়। এবার সরাসরি বার্তা দিচ্ছে বাংলাদেশ এখন প্রস্তুত, শুধু প্রতিরক্ষায় নয়, প্রয়োজনে আক্রমণেও। JS-17 যুদ্ধবিমান শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের উপস্থিতিতার ঘোষণার প্রতীক।